আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরা মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আন হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমরানি বিহিনা বিল জামাত ওয়া সামু ওয়া তাতু ইলা আখিরিল হাদিস। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ অনুকম্পায় দার্সে কোরআন এবং হাদিস এর মাজলিসে আমরা উপবেশন করতে পেরেছি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আজকের যে দিনটায় আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি, এটা এমন একটা দিন যারা ধর্মপ্রাণ মুসলিম এদের জন্য সুসংবাদ, আলেম ওলামাদের জন্য সুসংবাদ। কারণ এতদিনে আলেম ওলামাদের মুখ বন্ধ ছিল, বক্ষটা সংকুচিত ছিল। এখন প্রশস্ত বক্ষে কিছু কথা বলার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। এই মুহূর্তে স্মরণ করছি ওই শহীদ ছাত্র ভাইদের, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে কলুষমুক্ত, কলঙ্কমুক্ত করেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দুটি কথা আপনাদের সামনে আজকে বলবো। সেটা হলো যে আপনাদের প্রশ্ন যে হুজুর, আমরা মুসলিম হিসাবে এই পৃথিবীতে আছি, আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কুরবানি করব, ভালোভাবে চলব, সত্য কথা বলবো, কাউরে অন্যায় করব না, তাহলেই তো আমরা জান্নাতি। তো আমরা কেন দল করব, কোরআনের দল করব? দল এক জিনিস, ধর্ম আর এক জিনিস। ধর্মের মধ্যে দল নিয়ে আসলেন কেন? এইবার আসুন কিছু কথা আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম সেটা হলো সূরা বাকারার সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা। কয় নম্বর বললাম? ৩ নম্বর সূরা। সূরার নাম হলো আলে ইমরান। এই সূরার আপনি ১০৩ নম্বর আয়াত বাড়িতে গিয়ে দয়া করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে এক হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই মিলে এক হয়ে যাও। হ্যাঁ, সবাই মিলে মুসলমান যারা সবাই এক হয়ে যেতে হবে।
দলাদলি এইগুলা থাকবে না, মুসলমানদের দল হবে একটা। তো হুজুর দল করতে হবে এরকম কোনো কোরআনের আয়াত আছে? আছে। সূরা বাকারার 104 নম্বর আয়াত, না আমার ভুল হচ্ছে, 3 নম্বর সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলা খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়েদেরকে বলি, বাবা তোমরা যদি পিএইচডি করো, ডক্টরেট করো, ওই অমুক অমুক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসো, আর তোমরা যদি ম্যাজিস্ট্রেট হতে পারো, জজ হতে পারো, উকিল হতে পারো, সুপ্রিম কোর্টের লয়ার হতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা সফল তো তারাই যারা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল হবে, যারা দল করবে তারা সফল। সুবহানাল্লাহ। উম্মত শব্দের অর্থ হলো দল, ইংরেজি হলো পার্টি, ইংলিশ হলো পার্টি। এইবার আসুন, এই দলের কাজ কি? ইয়াদউনা ইলা খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজগুলো যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দলিল দিয়ে দিচ্ছেন, ওয়াদা করতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। এই সফলতা আমাদের অর্জন করতে হবে। কি সফলতা? আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাদের পাপসমূহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, তাহলে এই কাজগুলান করতে হবে। তো হুজুর মুখের কথা ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, পাপসমূহ ক্ষমা করে দিবেন, এরপরে জান্নাত দিয়ে দিবেন, তো এইরকম কোনো দলিল কোরআনে কারিমে আছে কি? এইরকম কোনো দলিল কোরআনে কারিমে আছে কি? হ্যাঁ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নাম্বার সূরা, কত নাম্বার বললাম? 61 নাম্বার সূরা, সূরার নাম হলো সফ, আর আয়াত নাম্বার হলো 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসার দ্বারা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়া যায়? আল্লাহ ব্যবসাটা কি? তো বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। 1 নাম্বার হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমলিকুম, মাল খরচ করে, আনফুসুকুম, জান দিয়ে। তো হুজুর আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর রাস্তাটা হলো দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা বাতিল করে দিয়ে ওই জায়গায় দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা এবং কোরআনের পার্লামেন্ট গঠন করা, এটা হলো আল্লাহর রাস্তা। বিআমলিকুম আনফুসুকুম, জান এবং মাল দিয়ে। এই কাজটা যদি করো বান্দা, আল্লাহ বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, আর কি করব? ওয়াইদখুলুকুম জান্নাতা, জান্নাতের মধ্যে পৌঁছায় দেব, মিন তাজরি মিন তাহতিল আনহার, যার নিম্ন দিয়ে জলাধারা প্রবাহিত হচ্ছে, আর ওয়ামাসাকিনা তাইবাতান ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বিরাট সফলতা, বিরাট সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাখিল করব এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে, ইহাই মহা সাফল্য, মহাবিজয়। যেমন মহা সাফল্য কোনটা? এই কাজগুলো করতে হবে। তে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করেছেন, এরকম কোনো হাদিস আছে? হাদিস আছে কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করেছেন। আর এরকম হাদিস আপনি খুঁজলে পেয়ে যাবেন। কোথায় খুঁজবেন? এই হাদিসটা আপনি 1 নম্বরে পেয়ে যাবেন তিরমিজি শরীফ, হাদিস নাম্বার
2863, 2863। তাহলে এটা হলো তিরমিজি। এরপরে আহমদে আছে 17,813, আর সহিহুল জামে এই গ্রন্থে 1724। এরপরে জিলালুল জান্না, ইবনে খুজাইমা, হাকিম, শোয়াইবুল ইমান, সহি তারগিব, মিশকাত, মুসনাদু তয়া সিলিন ইত্যাদি আরও বহু সংখ্যক হাদিস গ্রন্থে এই সংক্রান্ত বিষয়ে দলিল পেশ করা হয়েছে। আসুন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করেছেন কিনা বা এই ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা, কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমারা ইবনে জাকারিয়া বে খামসিন কালিমাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, তো দীর্ঘ নয়, সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলছি যে ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা ইয়াহইয়া ইবনে জাকারিয়া বে খামসিন কালিমাতিন ফা জাকারা হাদিস ও ফিহা কয়লা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আমরুকুম বে খামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমরানি বিহিনান, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 5টা বিষয়ের নির্দেশ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই হাদিসটা কিন্তু মিশকাতেও আছে। মিশকাত এটা হলো মিশকাত অধ্যায় হলো ইমারত অধ্যায়। ইমারত অধ্যায় 3694 নম্বর হাদিস। এই জায়গাও খুঁজলে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরানি বেহিনান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিষয়ের নির্দেশ আমাকেও দিয়েছেন। 1 নম্বর নির্দেশ কি? সেটা হলো বিল জামাত। আল্লাহ রসুলের দলের নাম ছিল বিল জামাত। তো এই বিল জামাত, এই জামাতের নির্দেশ দিয়েছেন সংঘবদ্ধভাবে জীবনযাপন করা। আর এই সংঘবদ্ধ দল করতে হলে এর একজন নেতা থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াসামউ, নেতার নির্দেশ মেনে চলতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াতাআতু, এবং নেতার অনুগত মানে অনুসরণ অনুকরণ, তাকে মেনে চলতে হবে। সেই নেতা যদি নিগ্রহ, কালো বা খোঁড়া, চক্ষু নাই, এরকম যদি হয়, তবু ওই নেতাকে মেনে চলতে হবে। আর এই নেতাকে যখন আমরা মানব, নেতার নির্দেশ শুনব এবং মেনে নিব, আর যখন জামাতবদ্ধভাবে জীবনযাপন করব, তখন পড়শির লোক, গ্রামের লোক, এরপরে এলাকার লোক, তারপরে দেশের লোক বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করতেই থাকবে এবং নেগলেন্সি করবে, বা রাজাকারও বলতে পারে, জঙ্গিও বলতে পারে, জেল দিতে পারে, ফাঁস দিতে পারে, এইরকম আসতে পারে জুলুম, অত্যাচার, নির্যাতন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 4 নম্বরে কাজ হবে বলে হিজরত করা। এইরকম অবস্থায় হিজরত করা লাগতে পারে, মানে দেশান্তর হওয়া লাগতেও পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরপরেও আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তা কোনটা? দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা বাতিল করে দিয়ে ওই জায়গায় লি ইজরা ওয়ালা দিনী কুল্লি ওলাও কারিহাল মুশরিকুন, ওই জায়গায় দ্বীনুল হক, সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, এটা হলো আল্লাহর রাস্তা। তো
এই ব্যাপারে ছাড়াছাড়ি নেই। আপনি হিজরত করে বিপদে আছেন, এই যে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এইগুলা করা যাবে না, এরকম নয়। ওখানে গিয়েও এই কাজগুলো করতে হবে। এরপরে বলছে যে ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাত, যেই ব্যক্তি জামাত থেকে এক বিগত দূরে সরে গেল, যে না জামাতের দল করা যাবে না, আমি করতে পারবো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খারাজা মিনাল জামাত কি দা শিবরিন, এক বিগত দূরে সরে গেল, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল, মিন উনুকিহি, তার ঘাড়ে ইসলামের কিছুই থাকলো না। এ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পুজবে না, কোনোই লাভ, কোনোই ফায়দা হবে না। ইলা আন ইয়ারজি, যতক্ষণ না সে ফিরে আসে। ওমান দা আ বেদাই জাহিলিয়া, আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার এক বিগত পরিমাণ বের হয়ে গেল, সে তার গর্দান থেকে ইসলামের গণ্ডি ছিন্ন করল, যতক্ষণ না সে ফিরে আসে। আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানালো, মানে এই কোরআনে কারিম ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পথ ছেড়ে দিয়ে জাহিলিয়াতের দিকে ডাকলো, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলো। তখন এক লোক বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও সে সালাত আদায় করে এবং সিয়াম পালন করে, তিনি বললেন যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, অতএব তোমরা আল্লাহর প্রদত্ত নামে ডাকো, তিনি তোমাদেরকে মুসলিমিন, মুমিনিন ও ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা নামে নামকরণ করেছেন। জামে তিরমিজি হাদিসটি পূর্ণরূপ এভাবে বর্ণনা হয়েছে, আরও বিশাল আকৃতির হাদিস। তো আমি অতদূর পর্যন্ত যাচ্ছি না ভাই। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আলেম ওলামারা দ্বীনের দাওয়াত সর্ব অবস্থায় আপনাদেরকে দিচ্ছেন, এতে করে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলেম ওলামারা বেঁচে যাবে। কিন্তু আপনারা যদি মেনে নেন, আপনারাও বেঁচে যাবেন, আর যদি দূরে থাকেন তাহলে বিপদগামী হতে হবে। এই জন্যে আসুন আমরা ইসলামের ছায়াতলে আসি, কোরআনের ছায়াতলে আসি এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করি, আলেম ওলামাদের নির্দেশ মেনে চলি, তাহলে ইহকালে মুক্তি, পরকালে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি অবশ্যই অবশ্যই হবে। আমি আজ এখানেই শেষ করে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রেখে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম।